আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু মোল্লা নিউজ টিভি। মোল্লা নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জন্য একটি মহাগুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে এসেছি। 65টি পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ। অলরেডি আমরা 65টি পণ্যের নামও পেয়ে গেছি, যেসব পণ্যের ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছেন সরকার। এই বিষয়ে উপদেষ্টা পরিষদে অনুমোদনও হয়ে গেছে। অচিরেই তা প্রজ্ঞাপন আকারে জারি করা হবে বলে জানা গেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন এই বাড়তি ভ্যাট আরোপ জনগণের জন্য অনেকটা মূল্যস্ফীতির আগুনে ঘি ঢালার মতো। অর্থাৎ বর্তমান বাজারের যে অবস্থা, সেই বাজারের অবস্থার উপরে নির্ভর করে আবার যদি 65টি পণ্যের উপরে ভ্যাট বাড়ানো হয়, তাহলে সাধারণ জনগণ যারা রয়েছেন অল্প আয়ের, তাদের উপরে অনেকটাই চাপ পড়বে বলে বিষয়টি আমরা জানতে পেরেছি। তবে অচিরেই আমরা ক্লিয়ার জানতে পারবো কোন পণ্যের উপরে কত পার্সেন্ট ভ্যাট বাড়ানো হলো। আপাতত আমাদের কাছে যে বিষয়গুলো রয়েছে সেটি হচ্ছে ঔষধ, গুঁড়া দুধ, বিস্কুট, জুস, ফলমূল, সাবান, মিষ্টিসহ সর্বমোট 65টি পণ্যে ভ্যাট বাড়ানোর উদ্যোগ নিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড। এনবিআর সূত্রে জানা যায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল সরকারকে দেওয়া ঋণের শর্ত হিসেবে কর ছাড় কমিয়ে রাজস্ব বাড়ানোর অংশ হিসেবে ভ্যাট হার যৌক্তিক করার কথা বলেন। সংস্থাটির পরামর্শক মতে মানুষের প্রতিদিন ব্যয়ের 65টি পণ্য ও সেবার উপর ভ্যাট বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এখন যে বিষয়টি আমাদের বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে সেটি হচ্ছে, আমরা এই ভ্যাটগুলো বাড়ালে এই ভ্যাটের উপরে ভিত্তি করে আসলে সাধারণ জনগণ চলতে পারবে কি না। আমরা এই 65টি পণ্যের তালিকা আগে আপনাদের মাঝে তুলে ধরি। আপনারা আগে দেখুন যে যে বিষয়গুলো এখানে যে পণ্যগুলোর বলা হয়েছে ভ্যাট বাড়ানোর, সেই পণ্যগুলো নিত্য প্রয়োজনীয় কি না। ঔষধ, এটি আমাদের নিত্য প্রয়োজনীয়। এলপি গ্যাস বর্তমান বাংলাদেশে নিত্য প্রয়োজনীয়। গুঁড়া দুধ, বিস্কুট, আচার, টমেটো, কেচাপ, সস, সিগারেট, জুস, টিস্যু পেপার, ফলমূল, সাবান, ডিটারজেন্ট পাউডার, মিষ্টি, বিমান টিকিট ইত্যাদি। ভ্যাট বাড়ানোর কারণে এসব পণ্য ও সেবার দাম বাড়ার আশঙ্কা রয়েছে, যে মূল্যস্ফীতিকে উস্কে দিয়ে সাধারণ মানুষের কষ্ট বাড়বে বলে মনে হচ্ছে। এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা যেসব পণ্যের নাম বললাম, এসব পণ্য আসলে সবগুলোই নিত্য প্রয়োজনীয় দেখলাম, শুধুমাত্র সিগারেট ছাড়া। বর্তমান বাংলাদেশে সিগারেটও নিত্য প্রয়োজনীয়র মতোই চলছে। এ কারণে সিগারেট ছাড়া সবগুলোই নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এই দ্রব্যগুলোর ভ্যাট বাড়লে অবশ্যই দাম বাড়বে। আমাদের দেশে একটি জিনিস প্রচলিত আছে, কেউ কোনো কিছু করুক আর না করুক, এটা সবাই করে, 8 আনা ভ্যাট বাড়লে 3 টাকা দাম বাড়িয়ে দেয়। আমরা সরকার বা কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব বাজার তদারকিতে রাখার জন্য। ভ্যাট বাড়লে যদি দাম বাড়ে তাহলে ওই পরিমাণ যেন বাড়ে, এই বিষয়টি যেন তদারকিতে রাখা হয়। আপনাদের যদি এই বিষয়ে কোনো মতামত থেকে থাকে অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এই বলে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।